দেখেছো? দেখেছি, সুনীল এতেও পাঠিয়েছে। লোকটার কোনো কাণ্ড জ্ঞান নেই, সারা মিডিয়াকে বলে বসে আছে। ননসেন্স। এবার কি হবে? চেন্নাইয়ের প্রোগ্রামটা তো সকলে জেনে গেল। সে তো গেলই, নয়নের যারা অনিষ্ট চায় তাদের পোয়া 12। আর এটা বেরোনোর ফলে আমার কাজটা যে কতটা কঠিন হয়ে পড়েছে সেটা আন্দাজ করতে পারছিস? আচ্ছা, সুনীল বাবুকে একবার ফোন করে দেখলে হয় না? কি লাভ? দ্য ড্যামেজ ইজ ডান। জটায়ু হাজির। খবর আছে মশাই, খবর আছে। আজ আপনার দেরি যে? আরে বললুম না খবর আছে, তাই তো দেরি। দাঁড়ান দেখি আমি কতদূর আন্দাজ করতে পারি। মানে? আপনি রেস্টুরেন্টে গিয়ে স্ট্রবেরি আইসক্রিম খেয়েছেন। বোঝো। নেক্সট। আপনি একা কখনো রেস্টুরেন্টে যান না, অর্থাৎ একটি পরিচিত ব্যক্তির আবির্ভাব হয়েছিল যার সঙ্গে আপনি যান। জবাব নেই মশাই। নেক্সট। আপনি তাকে নিয়ে যাননি, সে আপনাকে নিয়ে গেছিল। কারণ এতকাল আপনাকে চিনে অন্তত এইটুকু আমি জানি যে আপনার এমন কোনো বন্ধু নেই যাকে আপনি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়াবেন। ওফ, মাথাটা একেবারে ভোঁ ভোঁ করছে মশাই। নেক্সট। এই ব্যক্তির সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে আপনার। ঠিক। পুরনো আলাপি বলতে তো আমার আপনারা ছাড়া কি আছে বলুন? তরফদার কি? না, তার এত সময় নেই। সে এখন সফরের তোড়জোড় করছে। টিএনটি? সেও নয়। তাহলে বাকি রইল কে? বসাক তো? ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। অনেকদিন পর আপনার চিন্তা শক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতার নমুনা দেখলাম। ইয়েস, ব্যাসাক, নন্দলাল বসাক। আজই প্রথম পুরো নামটা জানলাম। তা দেখাটা হলো কিভাবে? আরে মশাই, উনি সেদিনই আমাদের চিনতে পেরেছিলেন। আজ তো সোজা আমার বাড়িতে এসে উপস্থিত। তখন আমি এখানে আসবো বলে গাড়িতে সবে উঠছি, উনি একরকম চোর করেই আমাকে নিজের গাড়িতে তুললেন, তারপর সেখান থেকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। আমি তরফদারের ওখান থেকে আসছি। কেলারম্যান আরো $10,000 দিতে রাজি আছেন, অর্থাৎ সব মিলিয়ে $60,000। আজকাল $1 কত টাকা আপনার ধারণা আছে? 80-র আশেপাশে ঘোরাফেরা করছে, এবং সেটাও উনি প্রত্যাখ্যান করেছেন। বুঝলেন মিস্টার জটায়ু? আপনার ভেলকিরামকে আপনি বলে দেবেন, বসাকের সংকল্পে বাধা দেয় এমন মানুষ এখনো জন্মায়নি। সামনেই চেন্নাইতে তরফদারের শো ওপেন করছে, and if my name is নন্দলাল বসাক, তাহলে সেই শো থেকে ওই খোকার আইটেম বাদ দিতে হবে। টেল দিস টু ইউর টিকটিকি ফ্রেন্ড। যাক,